ظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل وسلم وبارك عليه ونستغفرك ونتوب إليك মাহে মুবারকের আজকে ৬ষ্ঠ তারিখ প্রথম জুমা। মালিক আমাকে আপনাকে প্রথম সারিতে আসার বসার বলার শোনার তৌফিক দান করেছেন। অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। আমাদের দেশের মানুষের ধারণা আমি গরিব, বলেন সবাই। আমাদের দেশের মানুষের ধারণা আমি গরিব, আসলে সে যাকাত দেওয়ার মালিক। শুধু ধারণা না, তাই সে যাকাত খায়, মানুষের কাছে চায় যে আমি গরিব মানুষ, আমাকে যাকাত দেন। মাসআলা না জানার কারণে নিজকে নিজে গরিব বলে। আজকে একটু শুনুন যে কি পরিমাণ সম্পদ থাকলে সে ধনী হয়, যাকাতের মালিক হয়। ১ নম্বর, কোন প্রকারের মালের উপরে যাকাত ফরজ হয়। ২ নম্বর, এই দুটোই আলোচনা আজকে হোক, সময় থাকলে বাকিগুলো বলবো। যাকাত কারে দিব এটা আমরা জানি, কি পরিমাণ দিব এটা আমরা জানি। ৪০ ভাগের ১ ভাগ এটা সবাই জানে। গরিব মিসকিন অসহায় দিব, প্রথমে গরিব চিনতে হইব, তারপরে যাকাত দিবে। এত তো মনে করেছিল সে গরিব, আসলে সে পয়সাওয়ালা। যাকাতের বিষয় আসলে ওয়াজগুলা মানতেও রাজি নেই, শুনতেও রাজি নেই। কত এখন আপনারা কয়েকজনে শুনতেছেন, আর বাকিওয়ালারা অনেকেই শুনে না, পরে দিয়ে আসবে। তবু আমি গরিব, আমি ব্যান গায়ে চালাই। ব্যান গায়ে চালালে এত খুশাওয়ালা হতে পারে না। সিএনজি চালালে এত যাকাতের মালিক হতে পারে না। বদলা দিলে এত যাকাতের মালিক হতে পারে না। তাকে নিজে নিজে ধারণা করে। ভিক্ষা করলে যাকাতের মালিক হতে পারে না, নিজে নিজে ধারণা করে, নিজে মুক্তিত। আমাদের দেশে যতজন নামাজি মুসলমান সবাই মুফতি, নাউজুবিল্লাহ বলেন। ফতুয়া সে দিবে, মুক্তির কাছে আসার প্রয়োজন হয় না। আমি ভিক্ষা করি, আমি ব্যান গাই চালাই, আমি রিক্সা চালাই, আমি বদলা, আমি দিন মজুর, আমি বিরিক মিলে কাজ করি, আমার উপরে বুঝে যাকাত ফরজ। ও হিংসা লাগে না? দেখছেন কারবার বলে হিংসা লাগে। খুব সূক্ষ্মভাবে শুনবেন। আমরা আগে জানতাম 7.5 তোলা স্বর্ণ হলে যাকাত ফরজ, এটা জানতাম। জানা আপন জায়গায় ঠিক, কোনো সমস্যা নাই। তবে অর্ধেক জানতাম, অর্ধেক জানতাম না। এইদিকে তাকান, আমার দিকে তাকান, নিচের দিকে তাকাই। ওয়াজ শুনলে ওয়াজের হক আদায় হয় না। আমার চেহারার ভঙ্গিমের ভিতরে অনেক মাসালা আছে। সোজা বসেন, সারা জীবন তবলিগ করেন, অনেক জিনিস শিখেন না। শোনার হক যে বলবে তার দিকে তাকাইয়া শোনা। তবলিগ করলেন তো, তবলিগের তাও ঢুকানো নিজের ভিতরে। আমার দিকে দেখান, তাও নিচের দিকে দেখান, আমার দিকে দেখান। যে বলবে তার দিকে টাকা দিন, তবে নিচের দিকে টাকা দিলে হেদায়েত আসে না, কথা বুঝে না। যে কত বড় মুফতি।
7.5 ভরি স্বর্ণ হলে যাকাত ফরজ, এটা আমরা জানতাম। এটা আপন জায়গায় ঠিক আছে, তবে বুঝেন না আপনি মাসালা। সেটা হলো এই, আপনার কাছে 500 টাকাও নেই, কারো কাছে ফাইতে না, কোন ব্যাংকেও নাই, কোন এনজিও তেও নাই, 1 রত্তি রূপাও নাই, শুধু স্বর্ণ 7.5 ভরি হইলে যাকাত ওয়াজিব ফরজ। 500 টাকাও নাই, 100 টাকাও নাই, শুধু স্বর্ণ হইলে 7.5 ভরি। বুঝছেন নি কথা? সারা বিশ্বে এমন কোন লোক আছে যে তার কাছে 7.5 ভরি স্বর্ণ, 7 ভরি স্বর্ণ আছে, 100 টাকা 500 টাকা নেই? এরকম লোককে তালাশ করে পাওয়া যাবে? কিচ্ছু নেই, শুধু স্বর্ণ আছে 7.5 ভরি, একেবারে 100 টাকাও নেই, তার উপরে যাকাত ফরজ হবে না। 1 ভরি স্বর্ণ আছে, 500 টাকা আছে, তার উপরে যাকাত ফরজ। 1 ভরি আছে, 1 ভরি নয়, 1 ভরি লাগে না, আধা ভরি আছে, 500 টাকা আছে, যাকাত ফরজ। বুঝেন কথা? আর আমার এই ওয়াজ চ্যালেঞ্জ করেন উলামায়ে কেরামের সাথে, বলে কেন হুজুর কি বললেন? শরীয়তের মাসআলা হলো, আপনার কাছে স্বর্ণ আছে বা রূপা আছে বা টাকা আছে, এই স্বর্ণকে, রূপাকে, টাকাকে 52 তোলা রূপার দামের সাথে মিলাবেন। বলেন কয় তোলা? আপনার কাছে আধা ভরি স্বর্ণ আছে, 1.25 ভরি স্বর্ণ আছে, সামান্য রূপা আছে 4 আনা, অথবা 500 টাকা আপনি কারো কাছে পাইবেন, ধার দিছেন, নিজের কাছে নেই, ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন, 500 টাকা আছে, এনজিওতে কাগজ করছেন, নাম লেখাছেন, 500 টাকা আছে, আর 1.25 ভরি স্বর্ণ আছে। ওই টাকা আর স্বর্ণ 1.25 ভরি আর আধা ভরি মিলাইয়া যদি 52 তোলা রূপার দাম হয়, তার উপরে যাকাত ফরজ। কে কে বুঝছেন? আর তুলেন। বুঝছেন নি কথা? কথা বুঝছেন নি? আর স্বর্ণ নাই, 52 তোলা রূপা নাই, 51 তোলা রূপা আছে, যাকাত ফরজ ন। 51 তোলা ন, 2 ভরি রূপা আছে, লগে স্বর্ণ আছে, লগে টাকা আছে, যাকাত ফরজ। বাউন্ন তোলা রূপার দাম পরে দিয়ে বলিয়ে, ভুলি গেলে আবার প্রশ্ন করিয়ে না, প্রশ্ন উত্তর হবে, যার মনে যেটা মনে চায় প্রশ্ন করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব, না পারলে কিতাব দেখে আগামীকালকে বলবো অথবা আগামী জুমায় বলবো। নিজের ভক্তদের কথা বলবো না, কোরআন হাদিসের কথা বলবো। আপনার কাছে স্বর্ণ নাই, টাকাও নাই, রূপাও নাই, বলেন বলেন বলেন, স্বর্ণ নাই, টাকাও নাই, রূপাও নাই, ঘরে কম্বল আছে 25 খান, যতবার হজ উমরা যায় 3 আন কম্বল আনে, ওর কথা কয়। ছেলে বিবাহ করাইছে, দিনের সেট আছে ঘরের ভিতরে 12গা, এখনো এইগুলা প্লাস্টিকও খুলে নাও নাই, আছে না? এইগুলার দাম যদি 52 তোলা রূপার দাম হয়, যাকাত ফরজ। বলে হুজুর দিনের সেট কম্বল তো ব্যবহারই, আর 25 খান কম্বল বুঝি ব্যবহার হয়, দিনের সেট 12গা বুঝি ব্যবহার হয়। যেগুলো ব্যবহারে এগুলা বাদ দিবেন, ব্যবহারের পরের গুলা, যে মেহমান আসে ঘরে 6 রুম ঘুরিও আরো 11 আন বাড়তি থাকে, 50 জন মেহমানের ফেলেট বাঁচিয়ে আরো 300 আন বাড়তি থাকে। এমন বড় আছে ঢাকা শহরে বা কোথাও গেলে দেখি যে আলমারির সামনে যে ফেলে থাকেন, জিজ্ঞেস করলে তো এখন ব্যবহার 5 বছর হয় না, স্বামী শুধু ব্যবহার, এগুলার ওই ডেট চলে যেতে আছে, নষ্ট হয়ে যেতে আছে, বস এমনি চলে যে সন্ধ্যা লাগিয়ে দিতে। এমন কিছু ঘর আছে না নাই? আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের পরে যে জিনিসগুলা আছে, যেগুলা ব্যবহার হয় না,
এগুলার দাম মিলাইয়ে যদি 52 তোলা রূপার দাম হয় যাকাত ফরজ। কথা কয় না? যাকাত আপনার কাছে 2 লক্ষ টাকা আছে, বলেন বলেন বলেন, এটা সবাই, এটা দরস, এটা দরস, ভুলে গেলেন তো? কত টাকা আছে আপনার কাছে? 2 লক্ষ টাকা আছে। 1,20,000 টাকা আপনার ঋণ আছে, আর আছে 80,000 টাকা যাকাত ফরজ। যাকাত আছে 2 লক্ষ টাকা, আর ঋণ গেল 1,20,000 টাকা, 80,000 টাকা আছে যাকাত ফরজ। বলে কেন 80,000 টাকা? আমি গতকালকে ফোন করেছি ফেনী মাওলানা জুয়েলার্স মাওলানা দিদার কাছে, রূপার বর্তমান মূল্য কত? 1500 টাকা। 1500 পূরণ 52, 78,000 টাকা। 80,000 টাকার থেকে 2,000 টাকা কম। এই পরিমাণ সম্পদ থাকলে সে ধনী শরীয়তের দৃষ্টিতে, সে যাকাত দিতে হবে, যাকাত খাইতে পারবে না। কথা বুঝাতাম পারি না? আপনার ব্যাংক আছে, আপনার এনজিও আছে, আপনি কাউকে হালত দিয়ে রেখেছেন, ইট বাটার উপরে টাকা লাগায় রেখেছেন, করে রাখছে না? কত রঙের টাকা সব মিলাইয়া যদি 52 তোলা রূপার দাম হয়, তার উপরে যাকাত ফরজ। হ্যাঁ, ঋণ থাকলে ঋণগুলা বাদ দিবেন, এটা তো সব মাসালা। ঋণ থাকলে ঋণগুলা, আপনি গরিব, আপনি ভিক্ষুক, আপনাকে মানুষ সহযোগিতা করে, আপনার ঘর নাই, ঘর দিবাল্লা, কে 20,000 টাকা দিছে, কে 30,000 টাকা দিছে, কে 10,000 টাকা দিছে, আপনি 1 বছর পর্যন্ত ঘর দেন না, আপনি গরিব, আপনি ভিক্ষুক, আপনি অভাবী লোক, রাখি দিয়েছেন টাকা, যাকাত ফরজ। কথা কয় না? বলে হুজুর আমি হইরের উপরে যাকাত ফরজ, আরে রায় দিয়েছেন কিনা? হয় ঘর দিয়ে না, হয় অন্য কোনো ব্যবস্থা করেন। কাজের জন্য রাখছেন, 1 বছর অতিবাহিত হয়ে গেছে, যাকাত ফরজ। যাকাত কি ফরজ? আপনি গরিব নন, বলেন না, আপনি কি নন? আপনি ধনী। আপনি কি ধনী? আমাদের গ্রামের এক মহিলা ভিক্ষা করতো, আরে এটা যদি গ্রামের গুলো দেখে কব হুজুরে কার কথা কাছে কে জানে। তা আমি শুনলাম সুদের উপরে 2 লাখ টাকা লাগাইছে, কিন্তু ভিক্ষা করতো। কথা বুঝছেন? এখন ভিক্ষুকের কাছেও 78,000 টাকা থাকে, ওর কথা কয় না? থাকেনি না? থাকে না? তা কাকে আপনি যাকাত দিবেন, কাকে আপনি ফিতরা দিবেন, কাকে আপনি সাদকা ওয়াজিবা দিবেন? বড় হুঁশিয়ার। আপনি যে দিচ্ছেন অমুকে অমুকে অমুকে, আপনি কাকে করছেন, তার কাছে কি আছে না আছে? চলাফিরে দেখা যায় গরিব, আসলে পয়সাওয়ালা, আর চলাফিরে দেখা যায় পয়সাওয়ালা, আসলে গরিব। এরকম লোকও আছে, তোর কথা কয় না? আল্লাহ কোরআনে কওয়ালা ইয়াসালুনান নাসা ইলহাফা, সকালে খাইছে বিকালে খাওয়ার ব্যবস্থা নাই, বিকালে খাইছে সকালে খাওয়ার ব্যবস্থা নাই, ফান খায় আর তেল দে, আর চোখে সুরমা দে, জামাগা সুন্দর গায়ে দে, মানুষে মনে করে পয়সাওয়ালা, তবে ভিতরে ভিতরে অভাবী আছে না নাই? আমরা তালাশ করি, তারা দেন দেখতে দেখা সুন্দর জামা গায়ে দিছে, কিন্তু অভাবী। দেখতে দেখা যায় গরিব। চলাফিরে কিছু মানুষ আছে খেসব মার্কা, খবিস মার্কা, চলাফিরে এভাবে করে দেয়, মনে করে এত হয়ে যায়, ওই কথা কয় না। আসলে এত পয়সাওয়ালা, আসলে এত কি পয়সাওয়ালা। যাকাত ফরজ আপনার উপরে। এই মজলিসে যদি এখন হাত উঠাতে যাই, 10 জন ছাড়া, ছাত্ররা ছাড়া, আর বাকি সবার উপরে যাকাত ফরজ। কার কাছে? ব্যাংকে, এনজিওতে, ওই কি কয় দেয় এগুলা, কিস্তিতে, আর কথা কন না, আর হালত বরাদ দিয়ে রেখছে, কেমনে কেমনে দিয়ে রেখছে। কার কাছে 78,000 টাকা নেই? কার কাছে নেই 78,000 টাকা? হ্যাঁ, তবে শর্ত হইল বছরের বেশিরভাগ সময় এই টাকার উপরে অতিবাহিত হতে হবে। 1 বছর বলে হুজুর 1 বছর অতিবাহিত হয় না, দিমনি দিয়ালান, রমজানে দিলে একে কত? জোরে বলেন, একে কত? আর রমজানের বাহিরে ঈদের সানুলি গেছে, পরের মাসে আপনার 1 বছর হয়েছে, একে 1 টাকা পাবেন। এই জন্য রমজানে যাকাত দেয় সারা বিশ্বে। কিসের কারণে বলেন? ও একে 70-এর কারণে, একে 70-এর কারণে। এবারে বুঝেন, বাড়ির যাই বলবেন কয়টা
আলমারি আছে, কয়টা দিনের সেট আছে, কয়টা কম্বল আছে, কয়টা বিদেশি জিনিস আছে যেগুলো ব্যবহার হয় না, কয়টা প্লেট আছে ব্যবহার হয় না, হিসাব করে যাকাত দিতে হবে। আপনার মহিলার কাছে স্বর্ণ আছে 10 ভরি, যাকাত ফরজ। আর মহিলার কাছে স্বর্ণ আছে 1 ভরি, যাকাত ফরজ। কি লেখা আছে? আল্লাহর টাকাও আছে 2000, ওর কথা কয় না, আছে 2000 টাকা নাই, 1000 টাকা নাই, তো 2000 টাকাকে ওই স্বর্ণ 1 ভরির মূল্য করেন 52 তোলা রূপার দাম হয়ে গেছে, 52 তোলা রূপার দাম 78,000 টাকা। এখন আপনাদের প্রশ্ন যেটা আমরা করবেন, করতেন না তো ডরে, কখনো মারি ঘন লাগেনি, আজ লাড়ি আবার দেখা লইছে কিনলে করতেন ডরে, যে বলে হুজুর রূপার দাম কিনলে ধরলেন, স্বর্ণের দাম কিনলে ধরলেন না, এমন একটা প্রশ্ন জাগেনি না জাগে না। কিতাবে লেখে, ফতুয়ার কিতাবে লেখে, ওলামায়ে কেরাম বলে যাকাতের নেসাব হিসাব করার টাইমে ওই নেসাবটা হিসাব করবা আল্লাযী হুয়া আনফালিল ফুকারা। রূপার দাম ধরলে 78,000 টাকা, তাহলে তুমি যাকাতের মালিক হইবা। ফকিরেরা অভাবীরা উপকার পাইবে তুমি যাকাত দিলে। আর যদি তুমি 7.5 ভরি স্বর্ণের দাম ধরো, স্বর্ণের দাম বর্তমানে 1,30,000 টাকা, 7.5 ভরির দাম হবে 10 লক্ষ টাকা। কথা কয় না? তাহলে অনেকের উপরে যাকাত ফরজ হবে না, গরিবেরা বঞ্চিত হবে যাকাত খাওয়ার থেকে। এই জন্য বলে আল্লাযী হুয়া আনফালিল ফুকারা। রূপার দাম বেরবে না, স্বর্ণের দাম বেরবে। বলেন বেড়ে বলেন কিসের দাম? কেন? যেটার দ্বারা ফকিরদের অভাবীদের কি হয়? উপকার হয়। বুঝাতাম দেখছি বলে আমি স্বর্ণটা ধরুন রূপাটা ধরবে না, হবে না। আপনার ব্যক্তিগত মতামত নিয়ে শরীয়ত চলে না। কে কি বুঝছেন? হাত তুলে দেখান। বলে বুঝছি, আলহামদুলিল্লাহ। বুঝছেননি? সবাই বুঝছেননি? আচ্ছা, এই মাসালার ব্যাপারে এক একটা কই শেষ করি, নয়তো আবার ভুলে যাবেন। এই মাসালার ব্যাপারে কারো প্রশ্ন থাকলে বলেন, বলুন আমার প্রশ্ন আছে। রুমে যে জিজ্ঞেস করলে তো আপনি একা জানলেন, এখানে জিজ্ঞেস করলে 1000 মানুষও জানলো। কথা কয় না? কোন প্রশ্ন থাকলে করেন না, এই করতো না, আছে বৃত্তি বৃত্তি শেষ কথা করতো না। যাক, প্রশ্ন হলে শেষ। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। এবারে নিয়ত করেন আমাদের কাছে, হ্যাঁ আপনি গাড়ির মালিক, যাকাত হবে না। গাড়ি আছে 10টা, 20টা, 30টা, এটার উপরে যাকাত হয় না। ওই গাড়ির ইনকাম যেটা, ইনকামের উপরে যাকাত হয়। আপনি দোকানের মালিক, দোকানের উপরে যাকাত না, দোকানের মালের উপরে যাকাত। ওরে কথা কয় না? আপনি 10 কানি জমির মালিক, এটার উপরে যাকাত না। 1 ডিসিম জায়গার মালিক, এটার উপরে যাকাত। এর বিপদ রে বলে হবে কিয়া বলেন, অন কিয়া কম। 10 কানি জমির মালিক হলেও যাকাত ওয়াজিব হয় না, 1 ডিসিমের মালিক হলেও যাকাত ফরজ হয়। 10 কানি আপনার আব্বার দিনের সম্পত্তি, জমির জায়গা, দাগনভূঞা বাজারের জায়গা পাইছেন, যাকাত ফরজ না। আপনি 1 ডিসিম কিনছেন, তো সরকার পরিবর্তন হলে বেশ দামে বেশি এলামু, এটা হয়ে গেছে ব্যবসার মাল, আপনার উপরে যাকাত ফরজ। বুঝেন না কথা? ওই 1 ডিসিম এটা যাকাতের মাল হয়ে গেছে ব্যবসায়িক খাওয়ার কারণে। আরে আপনি সালা কি করে, ও হুজুর জায়গা কদ্দুর কিনছি, এ বাইটাই করুম, আবার সুযোগ হলে বেশি এলাম। আল্লাহ জানে না তুই কিনলে কিনছ, কথা কয় জানেনি না, জানে না। তোর বাড়িতেও জায়গা আছে, ফিরিতেও আছে, দাগনভূঞা আছে, ঘুরে কিনলে বাইক করলে সোরামি করা হবে, তুই বেশ করলে কিনছ, ওর কথা কয় না। এটার উপরে যাকাত খরচ। 1 ডিসিম আর আধা ডিসিম, দাগনভূঞা 1 ডিসিম লাগে না, সাইরা না, এটাতে কিয়া কর, সাইরিবাদের 1 ভাগ ডিসিমের কিয়া কর, সাইরা নাও। যেহেতু 40 লক্ষ 50 লক্ষ টাকা দাগনভূঞা বাজারে ডিসিমের দাম, ওর কথা কয় না। আপনি 25 পয়েন্টের মালিক হলেও যাকাত ফরজ হইয়া যায়, আর 2500 ডিসিমের মালিক হলেও যাকাত ফরজ হয় না, যেহেতু এগুলোর উপরে আপনার ব্যবসায়িক কোনো কিছু নেই। এভাবে গরু বলেন, ছাগল বলেন, আপনি এগুলা যদি দুধের কারবার করেন, দুধের ব্যবসা করেন, খামার দিচ্ছেন, এগুলোর উপরে যাকাত ন, ব্যবসার উপরে আপনার যাকাত। কথা কি বুঝতে পেরেছি? শরীয়ত বড় সূক্ষ্ম, বড় সহজ। আমি বুঝি না তাই বলে আমার জন্য কঠিন হয়ে যায়, আমার জন্য কষ্টকর হয়ে যায়। শরীয়ত মকর সহজ। কথা বুঝতে পেরেছি? এভাবে দোকানের যত মাল আছে,
যত মাল আছে মালের উপরে যাকাত ফরজ। আপনি হিসাব করবেন, ওষুধ দোকানদারের ওষুধ দোকানদার, টাইল দোকানদারের টাইল দোকানদার, মুদি ব্যবসায়ীর কত টাকার রানিং, আপনার রানিং এ কত টাকা থাকে আপনার একটা জ্ঞান আছে না? এখানে গতকাল কিনছেন আমি 10 বস্তা তার একটা কিনছেন টাইলস, ঠিক আছে, তবে আপনার রানিং এ আপনার পুরো বছর কত টাকা থাকে এটা আপনার জ্ঞান না থাকলে আপনি ব্যবসা করতে লেগেছে। আপনি শাটার বন্ধ করি, শাটার বন্ধ করে মোবাইল বন্ধ করে বুড়ি দেবেন তো, মোবাইল বন্ধ করে রিংটোন করে দুইজন লোক বসে হিসাব করেন যে আমার দোকানে কি পরিমাণের সম্পদ আছে। হাত্তাকে দোকানে আইসক্রিম বেচলে আইসক্রিমের প্যাকেটে কিন্তু যদি দেখা যায়, আরে কয় যে লজেজ বেচলে লজেজের বাক্সা কিন্তু যদি দেখা যায়, এগুলারও দামের হিসাব করবেন যে আপনার উপরে যাকাত ফরজ হয়েছে কি হয় নাই। যত প্রকারের মাল আছে সব প্রকারের মালের উপরে যাকাত ফরজ। সব মাসালার ভিতরে এটা সত্য যে ঋণ থাকলে ঋণ গুলা বাদ দিবেন। মাসালা বুঝে আসছে? আপনি ব্যবসায়ী, মানুষের কাছে টাকা পাইবেন, আপনি ব্যবসায়ী, আপনি মানুষকে দেয় না, দোনো রঙের লোক আছে না, কম গুণে যাকাত দিবেন। আপনি নিশ্চিত এই টাকাগুলা পাবেন, 10 বছর হয়েছে খুঁজতে খুঁজতে দেয় না, হাতের লোক কথা বলে হাতে খালি সেঁতে, তাহলে এগুলা যাকাত এখন দিবেন না, যখন পাইবেন তখন দিবেন। বুঝেন না কথা? আপনি ওই সেই মনে আপনি খুশি হইলেন না, আপনি সরকারি নিয়ে হাইবেন, আপনি সরকারি কাম করেন, আপনি করবেন না সরকারের আইনকাল দিয়ে জন্য সরকারি গুণ হাইব, আপনি এগুলা মানে খুঁজেন না সরকারি গুণ বা এমনি মানুষের টাকা যেগুলা, এগুলা আপনি কারোর হালত দিছেন, বাদ দিছেন, উদার দিছেন, ব্যবসায়িক লেনদেন করছেন, উদার মাইক দেবার সম্ভাবনা, এগুলো হিসাব করিয়েন না। করে দিয়ে তাহলে সঙ্গে সোহাগা, না হয় না দিলেও চলবে, যখন পাবেন তখন দিবেন। বুঝে আসছে কি আপনার? হ্যাঁ, আপনি যত জনের টাকা দেয় না সবগুলা নিশ্চিত দিতে হবে, এগুলা বাদ দিবেন। আমনে কইরে হাতের নদী তো বাইস্তাম হারুম বাইলে দেয়া যান, হাতের পক্ষে তো কোনো জোর নাই, হাতের নদীলে হাতে কোনো লাডি লইও খাইতো একটু না, হাতে কোনো কারো কাছে বিচার দিলেও বিচারিত না, হাতের কোন নদী বাসুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যতজনের টাকা দাও না সবগুলা বাদ দিবেন, আপনি যতজনের টাকা পাও না যেগুলা নিশ্চিত এগুলা হিসাব করবেন। বুঝে আসছে আপনাদের? এভাবে যত জায়গায় আপনার টাকা জমা আছে মর্যাদার সম্ভাবনা নাই আপনি পাবেন, এগুলার যাকাত হিসাব করে দিবেন। আর একটা মাসালা, আপনি কাউকে টাকা ধার দিছেন, 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা, সে ব্যবহার করতেছে, টাকা আপনার, যাকাত আপনি দিবেন। গতকালকে এসান নামাজের পর তারা বিলপুরে একজনে জিজ্ঞেস করছে মাসালাটা, যাকাত আপনি দিবেন, আপনি মালিক, যে ব্যবহার করে সে এগুলা যাকাত দিবে না। কথা কি বুঝে আসছে? এই মাসালার ভিতরে কারা কোনো প্রশ্ন থাকলে বলেন। ওই কথা কয় না, মাশাআল্লাহ এমন ভাবে বুঝে আসতেছে, আর কোনো প্রশ্ন নাই। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করো। গেল এক শব্দে যে কোন জাতীয় মাল, কি পরিমাণ মাল হলে যাকাত দিবে, যাকাত কি দিব, মূল্য দিব। স্বর্ণ কুদ্দুর কাডি 40 ভাগের 1 ভাগ দিয়েন না। এখন একটা চক্রবাহী দিছে, কফিত্রা আটা দিমু, চাল দিমু, খেজুর দিমু, মূল্য দিলে হবে না, এটা ভুল মাসালা, এটা সঠিক নয়। আপনি দাম নির্ধারিত করে তার মূল্য দিয়ে দিবেন, সে এগুলা জন্য ইচ্ছা সামনে ব্যবহার করো, এতে নিয়ে আপনার মাথা ঘামাবার কোনো দরকার নাই। গেল এমন ব্যক্তিকে যাকাত দিব যাকে যাকাত দিলে যাকাত আদায় হবে, যাকে যাকাত দিলে যাকাত আদায় হবে না তাকে আমি যাকাত দিব না। নামাজ পড়ে না, রোজার দিনেও বিড়ি খায়, সকালবেলা ঘুমোতে উঠছি 3 লোক আছে, 2 ভাই ফাজিলঘাট, 1 ভাই হিরাপুর। ইজ্ঞা কয় আমি দারুল কোনারে গাড়ি চালাই, আমরা গোবা করতে বছর ওয়াজে যাই, আর 2 ভাই হাজিলিঘাট, এই 3 জন আছে। তালাকের মাসালা লই রোজার দিনে বেশি বেশি বোঝায় দিতে আছে, কালকেও দিছি ইজ্ঞা, আজও দিছি ইজ্ঞা। রুমে ঢুকার লগে লগে বিড়ির গন্ধ। আমি কইলাম বিড়ি কি বোর রাত্রে খাইছেন না নগদ খাই আইছে? হুজুর কই কই না, কি কইলেন?
আমার কাছে আসে একটা সত্য কথা, কারণ আতরে দেনা লাগেনি, হুজুর রুমে ঢুকছি আর আতরে দেনা, আরে আপনি রুমে ঢুকতে লগে লগে বিড়ি করবো, ওরে কথা কয় না কেন? বিড়িওয়ালার টাকার মধ্যেও বিড়ি গন্ধ, ঠিক না? হাতের রুমে ঢুকার লগে লগে হাতে আর কাছে দিয়ে বলছে কাইল্লাইকে আছে সিএনজি ড্রাইভার দুজন মিলি আসার সাথে সাথে কাশেমের লগে ইগল হয়ে আছে কালকে জোর নামাজের ভাড়া কি বিড়ি খাই আছেন ঘটনা কি হাতে সুপ মারি গেছে সরম আছে দাঁড়াটাই এলা আরে কোথাও জিজ্ঞাই নাকি বড় রাত্রে খাইছেন না দুপুরে খাইছেন আমনে যাকাত দিলেন রোজা রাখে না নামাজ পড়ে না দিন শরীয়ত মানে না এই ব্যক্তি যাকাতের গরিব মিসকিন তাকে যাকাত দিবেন আপনার যাকাতটা বৃথা যাবে জমিনে উর্বর শক্তি থাকতে হবে বীজ রুইলে বীজ যেন উড়ে যে নামাজ পড়ে না শরীয়ত মতে চলে না সে সুদের উপরে লাগাবো বিড়ি খাইবো হাতে রোজা ভাঙ্গি হিন্দু হোটেলে খাইবো এমন ব্যক্তি আপনার ভাগিনা বোন আত্মীয় স্বজন তাদেরকে যাকাত দিলেন আপনি বিবেক খরচ করে যাকাত দেওয়া দরকার তার ভিতরে উর্বর শক্তি নেই মাআরিফুল কোরআনে মুফতি শফি রহমাতুল্লাহ লিখছে যাকাত আদায় হওয়ার জন্য 3 শর্ত উর্বর শক্তি থাকতে হবে জমিনে বীজ রোপণ করলে যেরকম উর্বর না হলে বীজ যেরকম নষ্ট হয় আপনার যাকাত এইভাবে নষ্ট হবে কথা কি বুঝাতেন পাচ্ছি এটার অর্থ সব জায়গায় আশ্বাস বলন দিলেন তাই না এমন গরিব মিসকিন অসহায়কে দেন যে ভিতরে দ্বীনের বুঝ আছে যাকাত গুলো কাজে রাখবে যাকাত তো আপনাকে পরিষ্কার করে আপনার মাল পরিষ্কার করে আপনারা পরিষ্কার করেন আপনি আবার অপরিষ্কার পাত্রে রাখতে সারতে যাকাত যাকাত দিতে রে বেশি না তো আর কিনলে এটা কদিন হয়েছে তোর যাকাতের টাকা দিছি দে এমন কিছু লোক আছে না না যাকাত দি খোঁড়া দিয়েন না যাকাত কি দয়া না তার প্রাপ্য সামনে দয়া কিনলে পাবেন যাকাত দিয়ে আবার খোঁড়া হবে বাবা না খোঁড়া দিয়েন না আর কথা কয় না তার প্রাপ্য তাকে পৌঁছাইয়ে দেন সে আপনার কাছে আসছে আপনার উপরে আয়াতান করছে দরকার আপনি তাকে খুঁজিয়া তাকে যাকাত দিয়ে দেওয়া এইসব খাওয়াইয়ে না দেখলে আমি আছি আমার আশরাফুল উলুম মাদ্রাসার বড় বোর্ডিং আছে বাংলাদেশে 40,000 কওমি মাদ্রাসা আছে যাকাতের ফান্ড আছে আপনি এখানে যাকাত দেন যেখানে দিলে যাকাত আদায় হবে সদকা জারিয়া হবে যাকাত আদায় হলো আপনার 100 টাকা দিয়ে সে একবেলা খাইলো দুই বেলা খাইলো একটা দুটা মাসালা শিখলো সে আরেকজনকে শিখাবে কিয়ামত পর্যন্ত তার সিলসিলা চলতে থাকবে আপনি 100 টাকা যাকাত আদায় হলো আর সদকা জারিয়া স্বভাবে কবরে বসিয়া সবগুলো সওয়াব আল্লাহ পাক আপনাকে দিবে মিন গায়রি আইয়ান কুসামিন আজরিহি শাই তার সওয়াব কমবে না আপনার সওয়াব কমবে না সুবহানাল্লাহ এই হুকুম ফিতরার বর্ণনা পরে করুন ফিতরা কার উপর ওয়াজিব আছে শুধু যাকাতটা চলো যাকাত দিতে হুঁশিয়ার যাকে তাকে যাকাত দিব না হ্যাঁ অমুকের যাকাত দিছি অমুক গরিব অসহায় আপনি দেখি শুনি যাকাত দিতে হবে এটা হলো 2 নম্বর আলোচনা আপনার আত্মীয় তাকে আপনি বুঝান সমঝান যাকাত যেমনে সেমনে দিলে আপনি গুনাহগার হবেন যাকাতের সে প্রাপ্য গরিব অসহায় আর যাকাত তাহকিক করে দিবেন আসলে কি সে গরিব নি তার ব্যাংক ব্যালেন্স কি আছে তার কারো কাছে টাকা আসেনি টাকা লাগা রাখছে আপনি দেখেন আপনি না হয় যাকাত দিবেন ধনী ব্যক্তিকে যাকাত দিলে যাকাত আদায় হয় না সে ধনী ৭৮,০০০ টাকার সব মিলিয়ে মালিক হলে সে ধনী নম্বর 3 আমরা এটা সবাই জানি যাকাত 40 ভাগের 1 ভাগ কলজা হাঁটি যায় 40 লাখ টাকা হইলে কত ও মা গো কিয়া বেশি না কিয়া বলেন আপনি কলজান ফাটি যায় হুজুর যাকাতের ওয়াজ শুনছি আমার করতে 40 লাখে 1 লাখ এই মজলিসে না হলে 40 জন আছে কোটি টাকার মালিক ওর কথা কয় না আমার প্রথম কাতারে আছে 10 জন কোটি টাকার মালিক তো যদি 1 কোটি টাকার মালিক হয় সে ব্যক্তি 40 ভাগের 1 ভাগ 2.5 লক্ষ টাকা যাকাত দিতে হবে ওর কথা কত 2.5 লক্ষ টাকা কি বাড়ির কাছে
কোম্পানি যে কর বেশি নয়, দিতে কলজাটা ভারী দেয়, আর কথা কয় না, কলজাকে খাপ্পুর খাপ্পুর করে। বাবু রে 2.5 লাখ টাকা জাকাত দিন, বেশি না। কোরআন হাদিসে কয় বেশি না, কিন্তু আমগো কষ্ট লাগে। দাগনভূঞা বাজারে 100 কোটি টাকার মালিক নাই, জোরে কন্যা নাই, 20,000 টাকার উপরে জাকাত দেয় না, সব মিলে যায়। আমগরে 500 টাকা দে, আর কারোর 500 টাকা দে, বাস হয়ে গেছে জাকাত। 5 টাকা 10 টাকা ফকির কেটে জাকাত আদায় হয়ে গেছে। আর বেশি তুমি বেশি নাম পুড়ে পারলা, কিছু ইফতারি ফেকেট দে, বলে কথা কয় না, কি দে ইফতারি ফেকেট দে, মানুষকে দেখাইতেছে, বস জাকাত আদায় হয়ে গেছে। পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে জাকাত দিলেন, 2 টাকা বেশি যাক কম যেন না হয়। আল্লাহ কোরআনে বলে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ওই দিনকে স্মরণ করো, যে দিন তোমার সম্পদ দিয়ে সাপ বানাইবে, যেই দিন তোমার সম্পদ দিয়ে আগুনের ফাটার লোহা বানাইবে, বানাইয়া বলবে আনা কানজুক আনা মালুক, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল। তুমি জাকাত আদায় করো নাই, তোমার চেহারার উপরে দর্শন করবে সাথে, লোহা দিয়ে তোমার চেহারা দাগ দিবে, তোমার বগলে দাগ দিবে, তোমার পিঠে দাগ দিবে, আর বলবে ফাযুকু মা কুনতুম তাকনিজুন। জাকাত না দিছে সুন্দর লাগছে, ভালো লাগছে, ছেলে মেয়েদেরকে স্বাবলম্বী করছো, টাকার মালিক করছো, এখন মজা গ্রহণ করো, ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ 30 করে বলে মজা গ্রহণ করো ওই জাকাত না দেনওয়ালা। বাংলাদেশে যদি প্রত্যেকে জাকাত যদি ঠিক মতো আদায় করে, আমার ধারণা ভুল হতে পারে, বাংলাদেশে কোন প্রকারের অভাব, গরিব, অসহায় কোন মাদ্রাসা থাকবে না ইনশাআল্লাহ। দাগনভূঞাওয়ালারা যদি জাকাত আদায় করে, দাগনভূঞাতে আর কোন ব্যক্তি থাকবে না সে এটা বলতে পারবে আমি অভাবী, আমি গরিব। কার কাছে নাই 78,000 টাকা, সব মিলে গিয়ে এই ওয়াজটা শুনছেন, মসজিদ বাইরে আছেন, আপনি মানতেন না, ঘরে যে বুঝেতে নিতেন না, ঘরে যে কইলে আয় হুজুরে কইলে হইবনি, আমরা গরিব মানুষ, আমরা জাকাত দিতাম, এ কথা যদি শুনে, আচ্ছা গরিব, আপনি গরিব, কারোরে জাকাত দিয়ে না, মতে মতে আমি আমারে দিয়ে মানুষেরও যদি দিতে যান, কইবো মারে এত জাকাত দিয়ে, এত তো বুঝাওয়ালা হক মানুষেরা জানায়েন না, আমারে গোপনে আসি দিতেন, বলে হুজুর আপনার ওয়াজ শুনি, আমি মনে করছিলাম আমি গরিব, এখন তো দেখা যায় আমি পয়সাওয়ালা, আমি জাকাত দিতে হবে, জাকাত দিয়ে দেব। সোজা কথা, লাখে 2,500 কথা কন, লাখে 1 লক্ষ টাকায় কত? 2,500 টাকা। এটা কম না বেশি? একবারেই কম, কিন্তু আমার কাছে কষ্ট লাগে। আমার কাছে কি লাগে? কষ্ট লাগে। এবারে যারা আছেন নিশ্চয় নিজে গরিব মনে করেন, তারা চিন্তা করেন আপনি কি আসলে গরিব না আপনি ধনী। যদি হইয়া দেখেন ধনী, তবে মনে রাখিয়েন কিয়ামতের ময়দানে ধমকি, আপনি যদি কোরআন হাদিসের কথা না মানেন আপনি বেঈমান, আপনার ঈমান নাই। কোরআন হাদিসের দৃষ্টিতে বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। তৃতীয় নম্বর, 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, নম্বর 2 5 ওয়াক্ত নামাজ, নম্বর 3 যাকাত আদায় করা। নামাজ পড়তে পয়সা খরচ হয় না, রোজা রাখতে পয়সা খরচ হয় না, হজ করলে নাম হয়, জাকাত দিতে কষ্ট হয়, জাকাত অনেকেই দেয় না। হ্যাঁ, নামের জন্য লেনদেয়া 2-4 জন মানুষ মারা গেছে অমুকের জাকাত, এরকম দিবেন না। আপনি আপনার সিস্টেমে জাকাত আদায় করেন। যদি কাহাকে না পান আমার কাছে আসেন, আল্লাহ শুকর, একাধিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক, অনেক গরিব অসহায় আমার কাছে আছে যারা জাকাত খাওয়ার উপযুক্ত, 16 আনা উপযুক্ত। বলে হুজুর এই 2,000 টাকা দিলাম, আপনি ইচ্ছা মতে যেখানে মনে চায় এখানে দিয়ে নেবেন, আমি মাদ্রাসায় দিলে দিলাম, অথবা আমার কাছে উপযুক্ত লোক আছে আমি তাদেরকে বন্টন করে দিব। যদি আপনাদের বিশ্বাস হয়, বিশ্বাস না হলে দেওয়ার দরকার নাই, ও মাদ্রাসায় রিসিপ্টকারী যা দিলেন দিলেন। আমার কথা কি বুঝছেন আপনারা? সবাই কয় না, সবাই বুঝছেন তো ইনশাআল্লাহ? বুঝলে
আজকে মাগরিবের আগে আগে সিদ্ধান্ত নেন আপনি যাকাত দিতে হইবে। আজকে মাগরিবের আগে আগে সিদ্ধান্ত নেন আপনি যাকাত দিতে হবে। আপনি মনে করছেন আপনি গরিব, ছেলেরা বিদেশ টাকা ভাড়া না, জমিন বেশি খার, টাকা বেশি খার, জমিন বেশি খান জমিন বলতে রাখবো আগে আমরা রাখি রাখি কান্দে টাকা দিতে টাকার দাম লাগবে। এই মানুষ লাগাত খাইতে পারবো না, আমাদের কাছে গেছে লাগাত দাম লাগবো। আমি টাকা না নিজে টাকা দেয়। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। জোরে বলেন, জোরে বলেন আমিন। সর্বশেষ কথা আজকের জন্য, বাকি আলোচনা পরে। যাকাত দেওয়ার টাইমে মাসালাটা শুনছেন আমার কাছে, ওর কথা কয় না, ভুল দেখলেন আমার থেকে, তো আমাকে ভুলবেন আপনি? দেওয়ার টাইমে সর্বপ্রথম নাম আসবে আশরাফুল উলুম মাদ্রাসা, কারণ না ইনশাআল্লাহ সিংহবান কি দান বলি না, জাকাতে তো সিংহ কিন্তু আছে, অনেকে বুঝে না। তাহলে অত অত বুঝদার সিংহ মানে বড় ভাগ, সিংহভাগ মানে কি বড় ভাগ, যেন আশরাফুল উলুম আসে, যেন পুরা বেচার বোর্ডিং এর খরচ আপনাদের দেওয়া দিয়ে যেন হয়, আর যেন মেহনত করতে না। আরে আপনি দিবেননি, দিবেননি ইনশাআল্লাহ। আবার কত জাকাতকে জানে আল্লাহ জানে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আচ্ছা, এই মাদ্রাসাটা কি আপনাদের জন্য রহমত কি রহমত না? এমন কিছু কথা এই মাদ্রাসার মসজিদে শুনেন যেটা অন্য মসজিদে শোনা যায় না, তাহলে এটার কদর করা লাগবে কি লাগবে না? এই মাদ্রাসায় 40 দিনের এতেকাপ চলে, দাগনভূঞা আর কোথাও 40 দিনের এতেকাপ বুঝবে না। এটা কি আপনাদের জন্য রহমত না? 24 ঘন্টা রমজানে আমল চলে, গায়রে রমজানে আমল চলে, আমরা তারা বিপরীত চলে যান, আমরা রাতের 10:30 পৌনে 11টা পর্যন্ত জিকির করি। এটা কি আপনাদের জন্য রহমত না? তাহলে আপনারা এই প্রতিষ্ঠানকে ভুলবেন কেন? এর কথা হয় না। আমরা যেই কোন রঙের দান করি, প্রত্যেক দানে আশরাফুল উলুমকে স্মরণ করব ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন হাত তুলে দেখান ইনশাআল্লাহ। সবার রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। কারো প্রশ্ন থাকলে করেন, দাঁড়ান অথবা হাত তুলেন, বলুন যে আমার প্রশ্ন আছে। কোন প্রশ্ন নাই? আলহামদুলিল্লাহ। আমার মুসল্লিদেরকে আল্লাহ 16 আনা বুঝার তৌফিক দান করো। আর কোন প্রশ্ন দেখলে তাফসীরে বলবো অথবা আগামী জুমাতে বলবো ইনশাআল্লাহ। যাদের